আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ বলছি। এখন আমাদের আলোচনা থাকছে টাকাফুল ইন্স্যুরেন্স। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। টাকাফুলের সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 46.7, 46 টাকা 70 পয়সা। তো মূলত এইটা ডাবল টপটাকে ব্রেক করার পরে খুব দারুণ পারফরমেন্স করেছে, পার্টিকুলারলি গত 2 কর্মদিবসে। সেই জন্য এটাকে একটু রিভিউ করা। তো পার্টিকুলারলি আমরা দেখছি যে আমাদের আমাদের টার্গেট, সাধারণত জেনারেল একটা টার্গেট হচ্ছে 200% ফিবোনাসি লেভেলে, 200% ফিবোনাসি লেভেলে এই 50 টাকা 10 পয়সা। এটা একটা আমাদের কাছে দিয়ে রেজিস্ট্যান্স এবং টার্গেট আছে। তো পার্টিকুলারলি আমরা যেটা প্র্যাকটিস করি সেটা হলো যে ফ্লোর প্রাইস থেকে ইমিডিয়েট যে একটা টপ আছে সেইটাকে আমরা একটা ভালো রেজিস্ট্যান্স হিসাবে দেখে থাকি। এইটা হলো সেই জায়গাটা। তাহলে আমরা দেখি এই জায়গাটা হচ্ছে 52 টাকা। তাহলে আমাদের মূলত এই জায়গা 52 টাকাটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং খুবই শক্তিশালী একটা রেজিস্ট্যান্স হলো 52 টাকা। আর বর্তমান ট্রেন্ডের জন্যে একেবারে সবচাইতে দূরবর্তী পরিসীমা জায়গা হচ্ছে 56 টাকা 80 পয়সা। তো আমরা যখন ট্রেডিং প্ল্যান করব তখন যে লেভেলটাকে এই মুহূর্তে সবচাইতে দূরবর্তী জায়গা বা পরিসীমা হিসেবে আমরা ট্রিট করি সেটা হচ্ছে 261.8% ফিবোনাসি লেভেলে 56 টাকা 80 পয়সা। এইটার বাইরে প্ল্যানে পরিকল্পনায় না রাখাই ভালো। ইভেন কোনো এক সময় দেখা যাবে যে আমাদের এই টাকাফুল 70 টাকা হইতে পারে, তবে আমাদের ইন্টারপ্রিটেশন হিসাবে নট দিস টাইম, এই সময়ে না, এখন এই ট্রেন্ডের বেলায় না। সাধারণত দেখা যাবে এই সমস্ত জায়গা থেকে কাম ব্যাক করবে, দেন কুড বি 70, অর্থাৎ আমাদের ইন্টারপ্রিটেশন অনুযায়ী এখনই 70 টাকায় যাবে না, বা যাইতেও পারে, সেটা আমাদের ইন্টারপ্রিটেশনে নাই। আমাদের ইন্টারপ্রিটেশনে যেটা আছে সর্বোচ্চ এইটা 52 টাকাটা খুবই একটা শক্তিশালী এবং সুন্দর একটা জায়গা যেখানে প্রফিট টেক করা যাইতে পারে দেখে শুনে। এবং আমরা কিন্তু সব সময় সাজেস্ট করি যে আমরা যখন বাই করব ধাপে ধাপে বাই করব, এবং যখন সেল করব ধাপে ধাপে সেল করাটা যুক্তিযুক্ত নানাভাবে আছে। তো এখানে আমরা অল্প করে সেল করে দিতে পারি এবং ওয়াচ করতে পারি যে আমরা এখানে সবটা সেল করে দিব নাকি এই 261.8% ফিবোনাসি লেভেলের যে 56 টাকা 60 পয়সা আছে সেই পর্যন্ত ওয়েট করব। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।